এ বিষয়ে আপনার মন্তব্য কি? তো সে বলল যে একমাত্র বেহস্ত মায়ের পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে জুতা ছাড়া আর কিছুই নেই। নাউজুবিল্লাহ বলছেন। কেমন কেমন ফতোয়া আমাদের দেশে হুজুররা দিচ্ছে জানেন? একমাত্র ব্যস্ত মায়ের পায়ের নিচে, এই কথাটা বললে বাবা বাদ পড়লো না? হ্যাঁ, এ কোরআন না তুই বুঝতি ব্রেন লাইব, বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমার নবী বিশেষ ক্ষেত্রে আমার নবী বলছেন তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। বিশেষ ক্ষেত্রে আমার নবী শুধুমাত্র মায়ের কথা বলছেন। আপনাকে আমার কথার লাইনে আছেন? বিশেষ ক্ষেত্রে আমার নবী শুধু মায়ের কথা বলছেন, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। তার মানে বাবা বাদ পড়ে নাই। মায়ের নিচে, মায়ের পায়ের নিচে যদি আমার জান্নাত হয়, তাহলে আমার বাবার পায়ের নিচে জান্নাত অবশ্যই থাকবে, কারণ আমি তো বাবার ছেলে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত বলার পিছনে রহস্য কি জানেন? আমার নবী বড় বৈজ্ঞানিক, আমার নবী বড় দার্শনিক। এই হাদিসের রহস্যটা কি জানেন? এই হাদিস তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, তার অর্থ হলো এ আমার উম্মত, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাবনি না হয়, অর্থাৎ তোমার বাবা এবং তোমার মায়ের মধ্যে যদি বনাবনি না হয়, অনেক সময় তোমার বাবা তোমার মাকে তালাক দিতে পারে। তোমার বাবা যদি তোমার মাকে তালাক দেন, ইদ্যত শেষ হওয়ার পরে তোমার মা প্রাপ্যগুলো নিয়ে তোমার মায়ের বাবার বাড়িতে চলে যাবে। তখন থেকে তোমার মা বাবার বাড়িতে থাকতে পারে। তোমার মা আরেকজন স্বামী নিতেও পারে, আরেকজন স্বামী নাও নিতে পারে। কিন্তু অধিকাংশ মহিলা স্বামী যদি তালাক দিয়ে দেন অথবা মারা যায়, অনেক মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। আমার নবী কি জন্যে বললেন যে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে? নবী বুঝাচ্ছেন তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিতে পারে, যদি বনাবনি না হয়, তাহলে ইদ্যত শেষ হওয়ার পরে তোমার মা তোমার বাবার ঘর ত্যাগ করে চলে গেল। এই মেয়েটা যদি স্বামীর ঘর ত্যাগ করে চলে যায়, তখন থেকে মেয়ের লালন পালন কে করবে? খোরাক সে তো অসহায় হয়ে যাবে। তার পোশাকের যোগান কে দেবে? অসুস্থ হলে কে চিকিৎসা করবে? মারা গেলে কে দফন কফন করবে? এই জন্য আমার নবী কত বড় দার্শনিক। আমার নবী বলছেন এই আমার উম্মত, তোমরা ছেলেদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। তার মানে তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিতে পারবে। তোমরা ছেলেরা যেখানে থাকো, তোমরা এক সেকেন্ডের জন্য মাকে ফেলতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী কত বড় দার্শনিক জানেন? এগুলো তো আমরা স্টাডি করি না, আমরা পড়িও না, স্টাডিও করি না। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, আমি দেখতে পাচ্ছি। আল্লাহুম্মা নবী। বিশেষ ক্ষেত্রে আমার নবীর জেহাদি, বিশেষ ক্ষেত্রে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। তার অর্থ এই না যে একমাত্র ব্যস্ত মায়ের পায়ের নিচে। তো একমাত্র ব্যস্ত মায়ের পায়ের নিচে বললে তো বাবা তো বাদ পড়ে যাবে।
আমি কি জিনিসটা বোঝাতে পারলাম আপনাদেরকে? আর স্ত্রীরা তো স্বামীকে মানবেও না। ওয়াতাগফুরনাল আশির, আমার মা বোনকে কোথায় আছে? তোমরা অধিকাংশ মেয়েরা স্বামীর নাফরমান। আমার ভাইয়েরা, স্বামীর নাফরমানি কি? এ মশলাগুলো বুঝতে হবে। আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো স্ত্রীর উপর স্বামীর 1 নম্বর অধিকার হলো আগাস্তুমুহুন্না বি আমার স্বামীর উপর স্ত্রীর উপর স্বামীর 1 নম্বর হক। স্ত্রীর উপর স্বামীর 1 নম্বর হক, স্বামী গড়ে নাই। কে মনোযোগ আছে? স্বামী গড়ে নাই। স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। স্ত্রীর উপর স্বামীর 1 নম্বর হক, স্বামী গড়ে নাই। স্বামী তো রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেল, ঘরের মধ্যে তুমি একলা। তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবে না। স্বামীর অপছন্দনীয় মানে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জুতুর উপর হারাম করে দিয়েছেন। কে? তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, শাশতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আফান ভাই, দেবর যদি বালেগ হয় স্বামীর অনুপস্থিতিতে, ওই বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। কি মানে? স্ত্রীর উপর স্বামীর 1 নম্বর হক হলো স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা। ই নাই যে হইদি আপনারা বলেন স্বামীর বিছানায়, আপনার স্বামী তো নাই দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, আপনি স্বামীর অনুপস্থিতিতে আপনার স্বামীর বিছানায় কাকে কাকে বসালেন? আমার কাছে ইনকিলাব পত্রিকা পেপার কাছে আমার কাছে আছে, বলছি না, মাবন প্রত্যেকের কাছে আছে। অনেক সময় অনেক লজ্জাকর বিষয় বলতে পারি না। এই জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে বলছি, মেয়েদেরকে তালিম দিতে হবে। কিসের তালিম দিবেন? 1 নম্বর পর্দা। কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করে দিয়েছেন। তোরা দিন ইয়া মাই ভালোরিম ভরাতে লাগবে না, খন 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 মরদ তোয়ারে দেখা দেন না মানা কথাইন কোরআন শরীফ নাই রে বাবা। আর মাই ভলের ফনলাইন ভরান না, আরো কই কি অজি অজি দুলাবা এসে দুধ দে দুধ দে দুধ দে কত পান বানাই যাও অনাস্তে লাগুন দেয় না। সাবধান, সতর্ক, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আমার মা বোনদেরকে, আমার মা আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে। সেদিন ছোট দাদি মারা গেল, আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে। দোয়া করবেন। আমার আম্মি জান কোরআন শরীফ পরে চশমা লাগে না, বুঝেন। আজকে আসার সময় দেখলাম যে লাঠি নিয়ে হাঁটতেছে। আমি সালাম করার জন্য গেলাম আর কি, দোয়া নেওয়ার জন্যে।
আমার আম্মিজান এখনো কোরআন তেলাওয়াত করে। আমার আম্মিজান তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজান দিলে আমাদেরকে ডেকে দিয়ে যাও, উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। এখন সেই পরিবার কয়জন আছে, কয়জন মা আছে, কয়জন বাবা আছে, নিজেও মসজিদে যাচ্ছে, নিজের ছেলেদেরকে ঘুম দিয়ে ডাকিয়ে মসজিদে পাঠাচ্ছেন, এমন পরিবার কই? আসলে কথার নাম লতা। এই বলবো না বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেললাম। সবাই মসজিদমুখী হন। কোন মুখী? খড়া বাজ্যে দিয়া তোমারও তো বেগম বইরে ইউদে। হ্যাঁ, ইন্নালিল্লাহ। আমার সম্বন্ধে জুবাইর হুজুর আসে না, ওমার হুজুর এখানে মাহফিল করতে আসে না? আমার বিবাহের সময় তো এদেরকে খতনাও করানো হয় নাই। ওরা আমার শালা। এদেরকে জিজ্ঞাসা করে, এদের স্ত্রীকে আমরা জীবনে কোনোদিন দেখছি? আল্লাহর কানুনকে মেনে চলা। তোমার তো বহুত দুলোভাই আছো যে আলী দেখানো দিলি গোসা করি, ওর ভাই তুমি এই দিলে বহুত আছো। না না না, তোর বোন আরে দেখানো নাই দেখি, তোর বোন আল্লাহ না হাতে। হাসবেন না। এ ধরনের বদঅভ্যাস যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর ওয়াস্তে এগুলো পরিহার করুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ওই হইলেন যে মানইয়াল্লাহ ফার বরাবর, না মানইয়াল্লাহ খের বরাবর। ওই উমার হুজুর তারা কোনো সময় মা বলে তাই নি, আমি হজ্জে কথাই মিলেছে না হুজুর লইয়া। আল্লাহর কানুনকে শ্রদ্ধা না করলে, আমরা মুসলমান হয়ে যদি আমার রসুলের কানুনকে শ্রদ্ধা না করি, এগুলো কি বিধর্মীরাই করবে? আর আপনাদেরকে আমি বলছি, বুখারী শরীফের রিওয়ায়াত, কাল কিয়ামতের কঠিন দিনে আমরা উযু করার সময় মাথা মুছে করি না? কিন্তু মাথা নিতে হয় না। এইটুকু দোয়া সবা, আল্লাহুম্মা আজিল্লানি তাহাতা আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। আল্লাহ, কিয়ামতের মাঠে তোমার আরশ আযমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া নাই, সেদিন আমাকে তোমার আরশ আযমের নিচে ছায়া দান করো। দোয়া শিখো না। 7 প্রকারের মানুষ কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকারের মানুষ। বিএভি হয় জানাই বেরে মান চাবেন না, মাথা দিই আল্লাহরও বিএভি, এটার বিএভি না। 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশ আযমের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে 1 প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। যে বান্দার কলবটা, সে ব্যবসায়ী হোক, সে চাকরিজীবী হোক, সে কৃষক হোক, সেই যে হোক না কেন, আপন আপন কাজে চলতেছে, কিন্তু কলবটা লটকে থাকে আল্লাহর ঘর মসজিদের সাথে। সে ব্যবসায়ী, সে চাকরিজীবী, সে কৃষক, সে আপন আপন কাজ করতেছে, কিন্তু আমার ভাইরা কাজ করার সময় 2 কান লাগিয়ে দিয়েছে। ফজরের নামাজ পড়ে তো আসলাম, জোহরের আজান কখন হচ্ছে, আবার যখন কানে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি সমস্ত কাজ বাদ দিয়ে আজানের জবাব দিলাম। আজানের জবাব দিয়ে উযু না থাকলে উযু বানিয়ে জোহরের নামাজে চলে গেলাম। জোহর পরে বের হলাম, আপন আপন কাজে গেলাম। 2 কান লাগিয়ে রাখছি, মাওলা আসর আজান কখন হচ্ছে, আবার দৌড় দিলাম। আসর পরে বের হলাম, আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, আবার দৌড় দিলাম। মাগরিব পরে বের হলাম, এশা আজান কখন হচ্ছে,
যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকবে, এমন মানুষটা আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আরশ আযমের নিচে ছায়া দান করবে। ওয়াজ কথা বলা লম্বা আমি কে গেছি বাজি লম্বা আমি কে গেছি তো আজিজ ব্যাকুল রয়ে গেছি। মসজিদে কোন দিকে? আল্লাহর ঘর মসজিদের দিকে। তিবিয়ানুল কোরআনে আল্লামা গোলাম রসুল সাঈদী পাকিস্তানের রহমতুল্লাহ আলাইহি ঘটনা নকল করছেন। ওনার তিবিয়ানুল কোরআনে একজন হাজী সাহেব হজে যাচ্ছেন, নাতিকেও সঙ্গে নিয়েছেন। কাকে? নাতিকে সঙ্গে নিলেন। তো যেখান থেকে হেরাম পড়তে হয় এটার নাম মিকাত। ওই জায়গার নাম কি? ওটার নাম মিকাত বলা হয়। এবার আর পরে খোদন উমরাত গিয়ে গিয়ে ইতো খসর ফিনজান সারা গিয়ে গো অত এহেরামর খজ এহেরাম কার কারণে অদ্দ জানে খিচ্ছাম বাদ এখন দুঃখত আছি করতার নেই। এগুলো শিখে রাখবেন। যেখান থেকে এহরাম বাঁধা ওয়াজিব এটাকে বলা হয় মিকাত। আমরা বাংলাদেশি মানুষের জন্য মিকাত কোথায়? মক্কা শরীফ একটা পাহাড় আছে জিদ্দা, এটার নাম ইয়ালামলাম। ওই জাহাজ, যিনি জাহাজ চালায় পাইলট যিনি, ওই মিকাত আসার আধ ঘন্টা আগে মাইকের মধ্যে অ্যানাউন্স করবে, আধ ঘন্টার মধ্যে আমরা মিকাত অতিক্রম করব। যারা হজের নিয়ত কিংবা উমরার নিয়ত করেন, এহরাম করেন নাই, আপনারা তাড়াতাড়ি এহরাম করে নেন। কারণ এহরাম ছাড়া মিকাত অতিক্রম করে গেলে আপনার উপর একটা ছাগল বা দুম্বার দম ওয়াজিব হয়ে যাবে। হাজী সাহেব মিকাত থেকে উযু বানিয়ে গোসল করে নিজের কাপড় খুলে ফেললেন। এহরামের সিলাইবিহীন একটা কাপড় পরলেন, একটা গায়ে দিলেন। ও আমার ভাইয়েরা, কিসের দুনিয়াদারি? আপনি যখন এহরামের কাপড় খুলবেন, নিজের হাতে নিজের কাপড় খুলে একটা সিলাইবিহীন কাপড় ভরবেন, আরেকটা কাপড় গায়ে দিবেন। মুহূর্তের মধ্যে মতের কফনের কথা মনে পড়ে। কিসের রাজা, কিসের মহারাজা, কিসের দুনিয়াদারি? ওই সাদা তিনটি কাপড়ের কথা মনে করো রে বাবা। হাজী সাহেব ব্যাগ খুলে এহরামের কাপড় পরলেন, নাতিকে এহরামের কাপড় পরাই দিলেন। 2 রাকাত সুন্নাতুল ইহরাম, সুন্নাতুল ইহরামের 2 রাকাত সুন্নাত নামাজ, নফল নামাজ পড়লেন। পড়ার পরে উমরার নিয়ত করলো বা হজের নিয়ত করলো। নিয়ত করার পরে 1 নম্বর উমরার 1 নম্বর রকম হলো নিয়ত করা, 2 নম্বর তালবিয়া পড়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ, ও আমার মালিক, গোলাম তোমার দরওয়াজায় উপস্থিত। চোখের পানি ছেড়ে দিল, বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও নাতিও পড়তেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু গায়েব থেকে একটা সাউন্ড আওয়াজ আসছে, লা লব্বাইক। এ হাজী সাহেব, আপনার লব্বাইক কবুল করা হয় নাই, আপনার উমরা হজ, আপনার হজ কবুল করা হয় নাই। হাজী সাহেব পড়তেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আদি সাহেব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি পড়তেছেন। তার নাতি বলতেছে যে দাদা আপনি শুনতেছেন না? বলে কি? আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েবের একটা আওয়াজ আমি নিজেও শুনছি, লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হয় নাই। আপনি শুনছেন না দাদা? আপনি শুনছেন না? দাদার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে নাতি এই আওয়াজটা তো আমি 70 বছর ধরে শুনছি। এই আওয়াজ আমি 70 বছর ধরে শুনছি। আমি বললাম আল্লাব্বাইক, গায়েবে আওয়াজ আছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হয় নাই। নাতি এই আওয়াজটা তো আমি 70 বছর ধরে শুনতেছি। তার নাতি বলতেছে দাদা 70 বছর ধরে আপনার লাব্বাইক আল্লাহ কবুল করছে না, এরপরে বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকে নিয়ে আপনি কেন আপনি কেন হজ করার জন্য যাচ্ছেন? দাদা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন নাতি আমার হজ কবুল করুক নাই কবুল করুক, আমি আমার মালিকের দরওয়াজায় না গিয়ে আমি আর কোথায় যাব? আর ঘরে যাবে তুই যাবে দৌড়ে ওই মথার কথা কইলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শুনি কইলি না? মেমোরিতে রাখতে হবে। শাশুর বাড়িতে যাও, গাড়িতে যাও, বাড়িতে যাও, বাংলাদেশের সংসদ ভবনে যাও, আমেরিকার সংসদে যাও, সারা পৃথিবী তুমি ঘুরো, মনে রাখিও ঘুরে যেতে হবে মালিকের দরওয়াজা। অতএব সবাই মসজিদমুখী হয়ে যাও বাবা। এই রমজান শরীফের মতো মাস পেয়ে আমরা তওবা করে যদি মসজিদমুখী হতে না পারি, কারণ বুঝতে হবে আমাদের নসিব কি আছে, আমাদের নসিব খারাপই আছে। মা বোনদেরকে বলছি আপনারা নামাজি হন, আপনাকে তো মসজিদে যেতে হচ্ছে না। আপনার যারা ইয়ং যুবক যাদের মেমোরিতে আছে আমি একটা, আল্লাহ যদি কোনোদিন অর্থ দেয় আমি একটা সুন্দর ঘর বানাবো, আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেওয়ার সময় প্রত্যেক মুসলমানের ঘরে ইঞ্জিনিয়ার তো আপনাকে প্ল্যান দেবে, বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, রেস্ট রুম, গ্যাস রুম, কমন রুম, অনেক রুম দেবে। কিন্তু যে রুমটা আমার লাগবে এটা তো কেউ দেয় না। প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম থাকতে হবে, রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার, ইবাদতের রুম। প্রত্যেক মুসলমানের ঘরে স্পেশাল একটা রুম থাকতে হবে নামাজের জন্যে, ইবাদতের জন্যে। এটাকে আরবিতে বলে মসজিদে বাইত, ঘরের মসজিদ। আমার নবী বলছেন উম্মত তোমরা তোমাদের বাড়িঘরকে কবরস্থান বানিও না। তার মানে তোমরা তোমাদের ঘরবাড়িকে নামাজ থেকে খালি করবা না। ইনফো আখাড়ে আল্লাহ জি বলে দিয়েছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আর সব সময় ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা করবেন আজ থেকে। আজে বাজে গল্প করা বন্ধ, ফায়সা কথা। অনেক ছেলেরা ফায়সা কথা বলে, 2-4-5 জন মেয়ে এক জায়গায় বসলে ফায়সা কথা বলে, খারাপ কথা বলে। সাবধান,
ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর উম্মুল মুমিনিন মায়েশা বলছেন, আমার রাসূল জীবনে কোনোদিন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাহিশাও ওয়ালা মুতাফাহশা, আমার রাসূলের জীবনে কোনোদিন একটি শব্দ ফাহিশা কথা একটা শব্দ আমার রাসূলের জবান থেকে কোনোদিন বের হয় নাই। সব সময় ইস্তেগফার করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার টাকা লাগবে, পয়সা লাগবে, জায়গা লাগবে, জমিন লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার চাকরি লাগবে, কার বৃষ্টির পানি লাগবে, সব কিছুর ওষুধ একটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ থেকে এটা পড়তে থাকবেন, ঘরে বাইরে বসা অবস্থায় কাজ করা হচ্ছেন, ইস্তেগফার করতেই থাকবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলির রিয়াহা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহ, ইরসিলিস সামা আলাইকুম, মাশাআল্লাহ, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আসলে আজ কথা কেন লম্বা আমি কই ওই হাদিসের মধ্যে দুইজন কইলাম। তৃতীয় নম্বর, আমার নবী যখন তৃতীয় তাকে কদম রাখলেন, এই আমার সাহাবারা, আমি যখন মিম্বরের তৃতীয় তাকে কদম রাখছিলাম, জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হবে, যেই উম্মত আপনি নবীর নাম শুনে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। আমার প্রথম টার্গেট হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। এটা এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহর কাছে ইবাদত রিয়াজত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের গুনাহ যদি আমরা মাফ করাতে না পারি, জিবরিল বলছে তার উপর আল্লাহর অভিশাপ। আমার রাসূল সমর্থন করে বললেন যে আমিন। অতএব এই আর কয়েকদিন আছে মাত্র, এই বছরের এই মাহে রমজানের কয়েকটি রাত আছে, কয়েকটা দিন আছে। আগামী এক বছর বেঁচে থাকলে আমি পাবো, কিন্তু আগামী এক বছর বেঁচে থাকবো তার কোনো কি নিশ্চয়তা আছে? অতএব এই কয়েকটা দিন সামনে লাইলাতুল কদরও আসতেছে, কথা বুঝছেন? জবানকে হেফাজত করুন, আর পাশাপাশি নবীর সুন্নাত, এই যে ছেলে সন্তান যারা বিয়ে শাদী করে নাই এদেরকে বিয়ে করাবেন যৌতুক ছাড়া, সম্পূর্ণ যৌতুক ছাড়া, দিলেও নিবেন না। আমি আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব। যেই যৌতুকের বিরুদ্ধে এই গুনাহগার আজকে 17 বছর আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। আসলে আপনারা সবাই আমার আন্দোলনের অংশীদার হবেন, কারণ 3 বছর আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে দুবাই হয়ে আমি কাতার গেলাম। আমাদের হাটাজারির এক জায়গায় একটা মেয়ে বিবাহ দিয়েছে, বেশি দেরি হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের বাবা কষ্ট করে একটা ছাগল পাঠিয়েছে মেয়ের শাশুর বাড়িতে। আর ওই জালেম পাষাণ্ড স্বামী বলে, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, ছাগল কেন পাঠালো, গরু না পাঠিয়ে। এ জালেম মেয়েটাকে মারতে মারতে সাম মেরে ফেলছে। আমরা কোন দেশের মধ্যে বসবাস করি? এমনি তো সবাই বড় বড় রাজনীতিবিদ, আরে বাবা রাজনীতির মাঠ ফাড়ে ফেল, এইসা কর্ম, ওইসা কর্ম, তেসা কর্ম। আমি অনেকবার রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? তাছাড়া ওরাই তো ওদের জন্য কাজ করে না। আমি একজন মোল্লা মানুষ,
আজকে কয় বছর? 17 বছর। শুধু এখানে বাংলাদেশে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় উঠায় ছেলেদেরকে ওয়াদা নিয়েছি, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করো। আর পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, কারণ আমি আরবস্থান ঘুরে ঘুরে তথ্য নিলাম, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মহারানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দেরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। সেই হিসেবে আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। তদ্মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা কি আমার দাবিগুলোকে সমর্থন করেন? 2 হাত উঠায় এবং সমর্থন করেন তো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যদি ইনশাআল্লাহ বিগত সরকারের আমলে পারি নাই, এই সরকারের আমলে পারার সম্ভাবনা আছে। কিভাবে? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সে ঘোষণা দিয়েছে, যারা কৃষক আছে, কৃষক যারা কৃষি কাজ করে, এই কৃষকদেরকে স্বল্প সুদে, কোন সুদে? স্বল্প সুদে কৃষকদেরকে কি দেওয়া হবে? ঋণ দেওয়া হবে। আমি বলবো কৃষকদেরকে আপনি ঋণ দিবেন স্বল্প সুদে না, একেবারে সুদবিহীন। এই বিনা সুদে প্রত্যেক কৃষকদেরকে বিনা সুদে ঋণ দিতে হবে। তার পাশাপাশি প্রত্যেক এই দেশের মধ্যে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। আরবস্থানের মতো এদেশেও ম্যারেজ ফান্ড গঠন করে ওই গরিব ছেলে যে বিয়ে করবে তার বিয়ের আগে সরকারি ম্যারেজ ফান্ড থেকে বিনা সুদে 5 বছরের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাআল্লাহ। গুনাহগার আন্দোলন কোনোদিন বৃথা যাবে না। আমাদের অনেক ছেলের একটা অলরেডি যৌতুক ছাড়া বিয়ে করা। এই দেশের মানুষ অলিমাখানা জানতো না, শুধু মাইফার বরদা বাদ কম 5 জনের কথা হয়ে খাই, 40 জনের জোড়া হয়ে খাই, বরেতে সাদি খাই, সোরা বেড়ানি হয়ে খাই, বে মাতানি হয়ে কদন গেই, তোমার বেন মাতানি হয়ে গেই, খরবানের শেয়ার চল দ, গরু দ, মোষ দ, বস দ। এখন শুনে যে গটিয়ে খদ দ বেদাতে সাইয়া হারাম হারাম হারাম, বন্ধ করো, এই সিস্টেম বন্ধ করো। আর দুঃখনী বিষয়, আমার চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামের নাম মোগল আমল থেকে, যে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, ওইদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে যায় লক্ষ লক্ষ মানুষ। যখন যৌতুকের বিরুদ্ধে কথা বলি, বলে নুরি হুজুর বাবা আমাদের দেশে এখানে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হ্যাঁ আমি তো চট্টগ্রামের মানুষ, আমাদের দেশের নাম ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে বেদাত সাইয়া বিধর্মী প্রথাগুলো আমাদের সমাজকে গ্রাস করে নিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? এগুলোর বিরুদ্ধে আন্দোলন লাগবে তো। আপনাদেরকে যৌতুক বিরোধী আন্দোলনের ডাক আসতেছে ইনশাল্লাহ ঈদের পরে লালদিঘি চত্বরে। একটু কষ্ট করে যাবেন, এনে হজ যেন
এই ফটি হাই স্কুল মারণ নেওয়া যাওয়া জানো না তোমরা ইতুন ফটি হাই স্কুল মাঠ কদ্দুর আপনারা যান আর না যান আমি আমার কাজ করে যাচ্ছি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো আসলে আমি যে আজকে এতক্ষণ কথা বলবো এগুলো আমার ধারণার বাইরে আজকে অনেক কথা বলে ফেললাম কি মনে কষ্ট নিলেন ইয়া নবী সাল্লাল্লাহু